আসসালামু আলাইকুম। এই যে খামারে আসলাম। আজকের ভিডিওটা মূলত হলো আমার কাছে 10 দিন বয়সের কিছু দেশি মুরগির বাচ্চা আছে। আমি বলছিলাম যে এই বাচ্চাগুলোর আমি আপডেট দিব সবসময়, কয়টা বাচ্চা মারা গেল বা কেমনে পালতেছি, কি কি মেডিসিন দিয়ে পালতেছি তা সম্পূর্ণ বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি দেখেন, কিছু বাচ্চা মারা গেছে, এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই বাচ্চাগুলো মারা যাওয়ার কারণ হইলো আমি একটা ভুল করছি। কি ভুল করছি তা বলার চেষ্টা করবো, যাতে যারাই দেশি মুরগি পালবেন বা পালার চিন্তা ভাবনা করতেছেন যাতে এই ভুলগুলো না করেন আর কি। দেশি মুরগির খামার এরকম একটা জিনিস, এইখানে একটা ভুল করলেই খামার থেকে লাভ বের করাটা খুবই কষ্টকর হয়ে যায়। মানে আমি প্রায় 1.5-2 বছর ধরে পালতেছি, তারপরেও আমার ভুল হয়। ভুল মানুষের হইবই, এটা স্বাভাবিক। এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, মাশাল্লাহ, এইখানে 260টার মতো বাচ্চা ছিল। 4টা 5টা বাচ্চা মারা গেছে, আরো 3-4টা বাচ্চা মারা যাইবো। কেন মারা যাইবো? কারণ এই বাচ্চাগুলোর যখন ব্রুডিং করছিলাম তখন আমি একটা লাইট দিয়ে ব্রুডিং করছি, আর এখন 2টা লাইট দিয়ে দিছি। একটা লাইট দিয়ে বোর্ডিং করার কারণে হিট কম হয়েছে, কারণ এখানে 200-র উপরে বাচ্চা আছে। 200 বাচ্চার জন্য 2টা বা 3টা লাইট দিয়ে বোর্ডিং করলে ভালো হইতো। আমি অটো বোর্ডার দিয়ে বোর্ডিং করছি, তারপরও হিটটা কম হয়েছে, কারণ বোর্ডিং ঘরটা তো অনেকখানি বড় করে দেওয়া লাগছে। এই কারণে এখন 2টা লাইট দিয়ে দিছি। এই যে বাহিরে একটা লাইট দেখতে পারতেছেন, এই লাইটটা কিন্তু অফ থাকে, মানে অতিরিক্ত হিট হয়ে গেলে অফ হয়ে যায়। আর এই লাইটটা 24 ঘন্টায় জ্বলতেছে, যেটা এই যে বাহিরে জ্বলতেছে। এইভাবেই মূলত আমি 6 দিন পর থেকে দিছি, যখন দেখতে পাচ্ছি যে বাচ্চা মারা যাইতেছে বা বাচ্চা দুর্বল হয়ে গেছে। এখন এইগুলোর বয়স 10 দিন। এখন আল্লাহর রহমতে সবগুলো বাচ্চা ঠিক আছে। আর 2-3টা বাচ্চা মারা যাইতে পারে, যদি মারা যায় আর কি। আপনারা যারা দেশি মুরগির বাচ্চা ব্রুডিং করবেন, মানে হিটটার দিকে একটু খেয়াল রাখেন, তাহলেই হইব। হিটটা যদি সমস্যা হয় তাহলেই দেশি মুরগির বাচ্চা ছোটবেলা সমস্যা হয়, এনা ছাড়া সমস্যা হওয়ার কোনো কারণ দেখি না আমি। এই বাচ্চাগুলোর বয়স 10 দিন হয়ে গেছে। 7 দিন থেকে 10 দিন পর্যন্ত কি কি মেডিসিন দিছি তা আমি আপনাদেরকে বলবো। এখন আপনারা যে ওষুধটা দেখতে পারতেছেন, এটা হলো ভিটামিন AD3। এটা আমি সকালে দিছি। আর এখন আপনারা যে ওষুধটা দেখতে পারতেছেন, এটা হলো রেনাসি। এটা আমি দুপুরে দিছি। আর এখন আপনারা যে ওষুধটা দেখতে পারতেছেন, এটা হলো পানির পিএইচ। এটা আমি রাতে দিছি। এই 3টা ওষুধ আমি মূলত দিছি হলো 7 দিন থেকে 10 দিন পর্যন্ত। আর আজকে বাচ্চাগুলোর বয়স 10 দিন। এই যে পেপারগুলো পাল্টাই দিতেছি। আশা করি বুঝতে পারছেন কি কি মেডিসিন দিছি। আর আগের ভিডিওতে তো বলছিলাম যে বোর্ডিং করছি কি কি মেডিসিন দিয়া। আর এখন বললাম 7 দিন থেকে 10 দিন পর্যন্ত কি কি মেডিসিন দিতেছি। আর এই বাচ্চাগুলো 10 দিনে খাবার খাইছে হলো 10 কেজি। এইখানে এখন 5টা বাচ্চা মারা গেছে, মানে 202টা বা একটার মতো বাচ্চা আছে, আরো 2-1টা বাচ্চা মারা যাইবো। আর এই বাচ্চাগুলোর আপডেট আমি নিয়মিতই দেব। এখনো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিয়েন। আর এই যে খাবার দিয়ে দিলাম, আবার পানিও দিয়ে দিতেছি। পেপার চেঞ্জ করে দিলাম। আর এটার আমি এক সাইড দিয়ে ডাইকা দিমু, আর পুরোপুরি এরকম খোলা রাখবো না। কারেন্ট চলে গেছে, আজকে সারাদিন কারেন্ট থাকবো না। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।